আসলে বুদ্ধিমতী মেয়ে তো সব বুঝতে পারে। দেখুন প্রথম থেকে আপনাদের কথাবার্তা আমার ঠিক ভালো লাগছে না। আরে কেন কেন এ কেমন কথা বললে ভালো থাকবে না কেন? প্রথম থেকেই তো হয়েছে রসে রসে মানে রসে রসে মিষ্টি মিষ্টি কায়দায় ফুল পর্যন্ত দেখালাম, তারপরে চেষ্টা করছে মুখ সামনে কথা বলবেন। আপনারা বয়স্ক গুরুজন, কিন্তু আপনাদের ব্যবহার যে এত দেখাবো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সোনার ময়না পাখি তুমি আমার কথা বলতে বলতে বেকার বলে ফেললে। বয়স্ক, আমি বয়স্ক মানে আমার বয়স হয়েছে? সোনা বয়স আমার বেশি না। ওরে ও সোনা, ওরে চুল কটা ভিক্ষে গেছে বয়স আমার বেশি না। ওরে ও ময়না, চুল কটা ভিক্ষে গেছে তুমি আবার হবা না, এক কথা পাবা না। তুমি আবার হবা না, এক কথা পাবা না। কাল কিন্তু করি যাবাতে ওরে ও ময়না, বয়স আমার বেশি না। চুল কটা ভিক্ষে গেছে তুমি যে ওই গোপালের সঙ্গে পিটিস পিটিস করতে বুঝেছ, সে গোপাল তো তোমাকে ভক্তি দিয়ে ভক্তি মেরে তো তেজ কিসের? দ্বিতীয়বার ওই কথা একবার উচ্চারণ করলে আমি যে গায়ের মেয়ে বকুল তা ভুলে যাব। ওদেরকে বুদ্ধির শিক্ষা দেব। এই বাক্যে তাড়াতাড়ি বলুন ফটকে। ঠিক আছে ঠিক আছে, তবে তবে একটা কথা মনে রেখো, আমার নাম হচ্ছে গয়ারাম গুড়। গুড় হলো আমাদের পদবী, আমাদের বংশে ছিল গুড়ের ব্যবসা। শোনো, একটা পিঁপড়ে যদি গুড় খেয়ে চলে যেত না, আমার বংশের লোকেরা ওই পিঁপড়েকে ধরে পাশা টিপে মেরে দিত। আমি হচ্ছি সেই মালের মাল, বুঝেছো? টাকা ছাড়লে তোমার মতো মেয়ে একেবারে আমার পায়ের কাছে সে গড়াগড়ি খাবে। সেই দুর্ভাগ্য যদি আবার কোনোদিনও আসে, এই বছরের নদীর জলে ছাপিয়ে দিতে শেষ করবে। তবে তোমার ব্যাপারটা পুরো সফল, পুরো ভাল্লুক, পুরো ভাতের কাছে নিজেকে বিসর্জন দেবে না। পুরো ভাল্লুক, পুরো লেবেল মাথা পর্যন্ত উঠে গেছে। আমি আমি তো আমি তিলে দাঁড়িয়ে থাকতে পারছি না। এই, এই বলছি, আপনার মতো মহৎ মানুষের একেবারে পায়ে ছেড়ে দিল, আমার মুখের উপরে বলে দিল আত্মহত্যা করবে। তবু তবু এই গয়ারাম গুড়কে বিয়ে করবে না, এই তো? ওরে, আমার মনে হয় ওই গোপালের সঙ্গে সে পিরিতের কাঁটাটা এখনো মনের মধ্যে কুটুস কুটুস করছে, তাই হয়তো রাজি হতে একটু দেরি হচ্ছে। তুই এক কাজ কর, তুই ওর বাবা ওই দিনু মাস্টারকে একটু বুঝিয়ে সুঝিয়ে বল, যেভাবে হোক যে করেই হোক টাকা পয়সা যা লাগে সব আমি দেবো বিনিময়ে। কি ওই বকুলকে আমার চাই, কথাটা মনে রাখিস, কারণ আমার লেভেল উঠে গেছে। আর ওই লেভেল কমাতে হবে। এই বকে গাঁজা দে, আমি গাঁজা লেভেল কমাতে গেলে আমার গাঁজার দরকার। এই গাঁজা বের কর, আমি গাঁজা খাবো। নিয়ে আয় গাঁজা দে।
আমার আমার পা টলছে কেন? ওই না তো, আমি কি নৌকোয় উঠেছি? না তো। তা মাঝি কই? ও মাঝি, মাঝি, এই তো মাঝি। হায় রে মনু আর মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যা। হায় রে মনু আর মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যা। বন্দিমা গোসার সতী, ছাগলে গিলেছে হাতি। বন্দিমা গোসার সতী, ছাগলে গিলেছে হাতি। ইন্দুরেতে বিড়াল ধইরা খায়। খায় রে বন্ধু আর মাঝি, রাজার নৌকা পাহাড় দিয়া যায়। মাছে ব্যবসা কাটে, পুঁটি মাছে ব্যবসা কাটে, পার্শে মাছে কাদা খায়। পুঁটি মাছে ব্যবসা কাটে, পার্শে মাছে কাদা খায়। বাজার দেখি তাল গাছের মাথায়। হায় রে বন্ধু আর মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হায় রে বন্ধু মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নদী যদি সৌরা হতো, হাতি যদি পাটা হতো। নদী যদি সৌরা হতো, হাতি যদি পাটা হতো। সাত করিতাম বিচারি হায়। হায় রে বন্ধু আর মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হায় রে বন্ধু আর মাঝি, গাজার নৌকা পাহাড়। আমি কি পড়ে গেছি? আমি কি পড়ে গেছি? আমার পা কই মাথা? পা মাথা, আমি কই? আমি কই? আমি হায় রে বন্ধু আর মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হায় রে বন্ধু আর মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হায় রে বন্ধু আর মাঝি।
জানতে পারে সত্যের নির্মম আঘাতে ভাঙবে বাঞ্ছনার কারাগার। অসংখ্য নিপীড়িত মানুষের কাছে ভাঙবে অন্ধ সমাজের অন্ধ দুয়ার। তারপর মিথ্যার আধার ফেরে উঠবে সূর্যের আলো। তারপর গাছে গাছে ফুটবে ফুল। ফুল ফুল ওই ফুল ফোটানোর খবর এসেছি মাস্টার মশাই। তুমি আগে আমি ঘটক ফটিকচাঁদ ফটফটাস ওই ফুল ফোটানোর খবর আপনাকে দিতে এসেছি। ফুল ফুটেছে। আর ফুটেছে বলি অত বড় ধেড়ে মেয়ের যদি ফুল না ফোটে তার কবে ফুটবে মাস্টার মশাই? তুমি কি আমার বকুলের বিয়ের কথা বলছো? ঠিক ধরেছেন ঠিক ধরেছেন। আমি ঘটক ফটিকচাঁদ ফটফটাস উপযুক্ত ছেলে মেয়ের বিয়ের ফুল ফুটবে আমি উপযুক্ত ব্যবস্থা করে আসি। কিন্তু দোষ নেবেন না আমাদের। এই পাঁচজনের পাঁচ কথা কানাকানি করছে তাই বলছি ও মাস্টার মশাই ওই ফুল যখন একবার ফুটে গেছে তখন একটা উপযুক্ত পাত্র দেখে মেয়ের বিয়ের ব্যবস্থা করবে। নইলে ওই ফুল জলে ঢুকিয়ে যাবে মাস্টার মশাই। বিয়ে তো যাবো, কিন্তু এই যুগে যৌতুক ছাড়া কেউ তো বিয়ে করতে চাচ্ছে না। আমার টাকা পয়সা বলতে কিছু নেই। আরে কোনো দরকার নেই, পাত্র নিজেই খরচা করে বিয়ে করে নিয়ে যাবে। তার মানে আগে ওই পাত্রীর বয়স সামান্য, মানে সামান্য একটু বেশি, কিন্তু পুরুষ মানে মানে যাকে বলে ওই ময়ূর সারা কিন্তু পাত্র ঠিক কে? আগে ওই যে বিখ্যাত পুরীর ব্যবসায়ী আছে না, হ্যাঁ। পায়ারম গুড়ে অসম্ভব! এসব করে কখনো হতে পারে না। ভাইরামকে আমি ভালো করে চিনি, সে আমার সমবয়সী। তাছাড়া সে একটা কামাচুর অর্থ পিছাচি ছাড়া আর কিছু নয়। আপনি কিন্তু হাতের লক্ষ্মী একবারে পায়ে ফেলতে মাস্টার মশাই। এমন সুযোগ হাতছাড়া করলে ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হবে। ফটিক চাঁদ, আগে ফটিক চাঁদ, বলো তো বকুল যদি তোমার মেয়ে হতো, পারতে তুমি এই জঘন্য প্রস্তাবে রাজি হতে? আরে দূর মশাই, আমার মেয়ের বিয়ে আমার বুড়োর সাথে দিতে যাব কোন দুঃখে? নাকি ফটিক চাঁদ ভালো লাগলো না? ভালো লাগলো সারা নিজের বেলায় অমনি কম পড়ে তাই না? এই নিজের বেলায় সবকিছু কম পড়ে তাই না? হ্যাঁ পলাশ ওই কাজল নেওয়ার খেটে খাওয়া মানুষের একজন। এতদিন তোর শুধু স্বার্থ সব পলাশকে দেখেছিস, তার উত্তর হয়ে আমার লাল রং। এই বল জানোয়ার, কত টাকার বিনিময়ে আমার বোনকে তুই বিক্রি করতে চাস বল? পলাশ, ওকে ছেড়ে দাও। এই জানোয়ারটাকে আজ আমি গোটা টিপে একবারে শেষ করে দেবো। পলাশ, মনে রেখো, অন্যায় করে অন্যায়ের প্রতিকার করা যায় না। দেশে কিন্তু এখনো আইন আছে। কিসের আইন? কোন আইনের কথা তুমি বলছো বাবা? বলতে পারো বাবা? এই দেশের কোন আইন দিয়ে তুমি ফেরত পাবে তোমার এই বকুলের শব্দ? দেশের কোন আইন দিয়ে তুমি ফেরত পাবে তোমার এই গচ্ছিত টাকা? পলাশ, বাবা তোমার জ্ঞানের আলোয় আমি বাস্তবকে জানতে শিখেছি। তোমার আদর্শ আমি অন্যায়ের অত্যাচারের প্রতিবাদ করতে শিখেছি। তবু আজ তোমাকে আমি বলছি বাবা, ওই বর্ণ পরিচয়ের বর্ণ করা তুমি ঠিকঠাক জানলেও এই মানুষের বর্ণ চিনতে তুমি ভুল করলে বাবা। পলাশ, মানুষের বর্ণ চিনতে আমার ভুল হয়নি। ভুল হয় শুধু মানুষ চিনতে। দাদা হয়ে সারাটা জীবন আমি শিক্ষকতা করে এখনো পর্যন্ত ওই গোপালের মতো ছাত্রের মুখোশ আমি হতে পারলাম না। এই যুগের গোপালকে কখন রাখা হয়ে গেছে আমি বুঝতে পারিনি পলাশ। বাবা
ওই গোপাল শুধু আমাদের ছোট বোন ওই বকুলকে ঠকাইনি বাবা। ও ঠকিয়েছে নিজের গর্ভধারিণী মাকে, ও ঠকিয়েছে নিজের পিতৃতুল্য দাদাকে, ও ঠকিয়েছে নিজের জন্মভূমিকে বাবা। তাই আজ আমাকে যেতে হবে ওই কলকাতায়, সেই স্বার্থপর শয়তানকে গিয়ে আমি জিজ্ঞাসা করবো ওই মিথ্যাবাদী শয়তান স্বার্থপর ওই গোপালকে গিয়ে আমি জিজ্ঞাসা করবো মেয়েকে বিয়ে করে সুখী হয়েছে কিনা। না দাদা না, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো অভিমান নেই। হয়তো ডাক্তারের বউ হওয়ার মতো শিক্ষা বা যোগ্যতা কোনোটাই আমার নেই বাবা। তাই আমার জন্য তোমরা ওদের তিরস্কার না করে ওদের তোমরা আশীর্বাদ করো বাবা। ওরা যেন সুখী হয় বাবা। ওরা তোমরা বুঝলে বলো দাদা, যেন ওর চিরদক্ষিণী মাকে ভুলে না যায়, ওর দাদাকে ভুলে না যায়। বিয়ে উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে না পারায় এই যে কি বিশাল জ্বালা যে অন্তর্দাহ। তাই এই কন্যাদের গ্রস্ত পিতার সমান কেউ জানে না মা, আর কেউ জানে না। এই বকুল কাকে হতভাগী একবার চিৎকার করে কেঁদে কেঁদে তোর পাষাণ হৃদয়টা একটু হালকা করে দেব, একটু হালকা করে আমি তোর জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে পারলাম না রে বকুল। আমি যে অসহায়, যদি পারিস তোর মতো ভক্ত দাদাকে তুই ক্ষমা করে দিস রে। আমি যে গোপালকে বিশ্বাস করেছিলাম, কারণ সে তো ছিল আমার সেই ছোট্টবেলার বন্ধু। ওর সঙ্গে বিয়ে দিয়ে আমি তোর জীবনটাকে নতুন করে সাজিয়ে দেখছিলাম, পারলাম না রে বকুল, আমি পারলাম না, আমি হেরে গেলাম তোর এই হতভাগ্য দাদাকে। তুই ক্ষমা করিস বোন। আজকে কাঞ্চন মনে করেছি, আমি অমৃত ভেবে গরল পান করেছি দাদা। তাই আজ আমি কাঁদতে ভুলে গেছি দাদা, কাঁদতে আমি ভুলে গেছি দাদা, কাঁদতে আমি ভুলে গেছি।